আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওতে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবারের নামাজের আগ থেকে আজকে আমি ভিডিওটি শুরু করছি। এই যে আমার মহা বড় একজন মানুষ, সে কিন্তু একদম নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। আর ওকে আমি রেডি করে তারপর ও হচ্ছে ওর বাবার সঙ্গে নামাজে চলে গিয়েছিল। এর মধ্যে আমি দুপুরে খাবারের জন্য সব আয়োজন করতে শুরু করে দিয়েছি। মানে আমি আজকে কিন্তু পাটায় বেটে তারপর আমি আজকে হাঁসের মাংস রান্না করব। তো এদিকে পাটাতে আমি মশলাগুলি করে নিতে নিতে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেগুলি দেখে নিতে পারবেন। এবং যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি রান্নাবান্না করতে করতে কিন্তু দেখি বেলকনিতে এসে দেখলাম যে নামাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর দেখলাম অনেকেই কিন্তু রোডের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। তো এদিক থেকে আমি কিন্তু হাঁসের মাংসটি রান্না করার জন্য অলরেডি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এই তো এখন রান্নাবান্না আমি শুরু করে নেব। আর হাঁসের মাংসটা বা অন্য যে কোনো মাংসই আমার কাছে মনে হয় কি যে মশলাগুলো যদি পাটাতে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু সেই খাবারের টেস্ট অসম্ভব রকমের ভালো আসে। তবে আজকে কিন্তু রান্না করতে গিয়ে আমার মাথা একেবারে তালগোল সব হারিয়ে গিয়েছে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আদা রসুন বাটা না দিয়েই গুঁড়া মশলাগুলি দিয়ে দিয়েছি। তো আসলে হয়েছে কি যে আমি যে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে হয়েছে কি যে আমি কিন্তু বেশ অনেকটা দিন ওখানে ছিলাম। তো তারপর আমি যখন আবার আমার সংসার জীবনে ফিরেছি, তো তারপর এসে কিন্তু আমি কাজের কোনো তালগোল পাচ্ছি না। তো এই কারণেই কিন্তু ভুল হয়ে গিয়েছে। তারপর যখন আমি পাশে দেখলাম যে আদা বাটা রসুন বাটা সব এখানেই পড়ে রয়েছে আর আমি ওদিকে রান্না কমপ্লিট করে ফেলছি, তো তার মধ্যে কিন্তু তারপর আমি তাড়াতাড়ি করে এগুলি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো পরে কিন্তু আরও মনে হয় গড়বড় করেছিলাম, তো আসলে অত বেশি খেয়াল নেই। কোনো রকমের রান্নাবান্না কমপ্লিট করে উঠেছি সেদিন। তো এদিকে আবার আরহামের বাবাও কিন্তু আমার মাথার উপরে একদম আকাশ ভেঙে দিয়েছে। রান্না যখন আমি করছি তখন কিন্তু আরহামের বাবা এসে বলছে যে আমরা আজকে একটু বাইরে যাব, তুমি একটু দ্রুত রান্নাবান্না শেষ করো। তখন মেজাজটা কেমন গরম হয় বলুন। আমি যদি কোথাও বাহিরে যাই তাহলে কিন্তু আমি সেটার প্রিপারেশন সেই সকাল থেকে নেই যে আমি সব কাজগুলি দ্রুত শেষ করি যেন আমি বেশ একটু রিল্যাক্সে আরামে রেডি টেডি হয়ে বের হতে পারি। কিন্তু সে মশাই এসে এখন আমাকে রান্নার টাইমে বলছে যে তাড়াতাড়ি রান্না করো, আমরা বাহিরে যাব। তো এই যে এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া করে রেখেছিলাম, কারণ বাসা থেকে এসে দেখি তো সব কিছুই শেষ। আর এখন কিন্তু তাড়াতাড়ি করে অল্প একটু করে নিয়েছি, মানে এখন যতটুকু রান্না করব ততটুকুই করেছি, খুব বেশি কিছু করিনি। আর এই যে বললাম যে আজকে মাথাটা একেবারেই ঠিক নেই। তো মশলা যখন কষাবো তখনই কিন্তু আমি সচরাচর এই টমেটো কুচি যেটা এরকম বড় বড় একটু কাট করে দিয়ে দেই। এতে করে কিন্তু বেশ একটা সুন্দর কালারও আসে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। কিন্তু আজকে তাও মনে নেই, এখন অলরেডি মাংস টাংস দিয়েও দিয়েছি। তো আসলে যেদিন মনে করি যে না খুব সুন্দর করে রান্নাবান্না করব, সেদিনকেই কিন্তু অনেক বেশি গড়বড় হয়ে যায়। তবুও ব্যাপার না, মাংস কষানোর সময়ই যদি এটা মাংসের মধ্যেই দিয়ে দিই তাও কিন্তু কোনো সমস্যা নেই, টেস্ট কিন্তু সেরকমই আসবে। এদিক থেকে আমার কিন্তু মাংসটি কষানো হয়ে গিয়েছে। আর আমি আজকে বেশ একটু গরম পানি ইউজ করছি, মানে আলাদা করে গরম পানিটা করে নিয়েছিলাম। তো আসলে মাংস টাংস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা আলাদা করে একটু করে নিয়ে গরম পানিটা ইউজ করলে কিন্তু বেশি ভালো হয় রান্নার মধ্যে। আমরা যদি ঠান্ডা পানিটা দিয়ে দেই সেটার থেকে কিন্তু গরম পানিটা দেওয়া বেশি ভালো হয়। তো আমি এখানে আরও কিছু রান্না করব, এই কারণে আম্মু এবং আমার যা দুজনই কিন্তু আমাকে এই যে এই কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছিল। তো আমাদের উত্তরবঙ্গের কিন্তু এই কুমড়ো বড়িটা অনেক বেশি ফেমাস। আমাকে কিন্তু অনেকগুলি দিয়েছিল, আমি কিন্তু আসার পর অনেকগুলি খেয়েও নিয়েছি আমরা, কারণ আমাদের বাড়িতে সবাই এই কুমড়ো বড়িটা অনেক বেশি পছন্দ করে।
তো আজকে ভাবলাম যে এই যে পুয়ের ফলটা আছে এটা দিয়ে একটু রান্না করি। তবে এটা কিন্তু এই রান্না করার আইডিয়াটা আরহামের বাবা দিয়েছে। গতকালই আমাকে বলে রেখেছিল যে এভাবে কিন্তু রান্না করবে আজকে। তো আমি কিন্তু তার কথা মতোই আজকে রান্নাবান্নাটা শুরু করছি। তো এটাও কিন্তু এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কেউ ট্রাই করেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক মজা হয়। আর এখানে যদি চিংড়ি মাছ বা একটু ইলিশের মাথাটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। এর মধ্যে আমি অল্প করে এই একটু আলু কেটে রেখেছিলাম। তো এটা খুব বেশি একটা কুচিও করিনি আবার বড়ও রাখিনি। তো এর মধ্যে কিন্তু যদি আমি একটু বড় বড় করে আবার একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো। আর এই টমেটো দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, কারণ হালকা একটা টকটক ভাব আসে আর এটা খেতে তখন অনেক বেশি মজা হয়। আমি যে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো বাবার বাড়িতে আমি যে কয়টা ভিডিওগুলি দিয়েছিলাম খুবই অল্প ভিডিও দিয়েছি। তবে সেখানেও কিন্তু আমার অনেক আপুরা রয়েছে যারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু ভেবেছিলাম যে খুব ভালো করে একটু ভিডিও করব, কিন্তু আসলে ভিডিওর অবস্থা আজকে খুবই খারাপ। কারণ আজকে আমি খুব দ্রুত এই কাজগুলি শেষ করতে চাচ্ছিলাম, কারণ আমি যদি একটু ভালো করে টিডিওগুলি করতে যেতাম তাহলে কিন্তু আমার 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগতো। তো এই কারণে আমি খুব দ্রুত আজকে কাজগুলি সেরে ফেলেছি। আর যেহেতু ওই যে আগেই বলেছি যে আমাদের একটু বাইরে যেতে হবে, একদম হুটহাট প্ল্যান বলা যায়। তো এই কারণেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে সবাই মিলে কাজগুলি করে নিচ্ছি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওটা যেহেতু সিদ্ধ হচ্ছে। আর এই ফাঁকে আমি করলাম কি, যে দেখি যে আমার বারান্দার গাছের খুবই খারাপ অবস্থা। মানে এখন যেহেতু শীতকাল খুবই ধুলাবালি হয়। যদিও বা একটা গাছেরও কিন্তু ক্ষতি হয়নি, কারণ আরহামের বাবা এই গাছগুলির উপর খুবই যত্নশীল, কারণ সে পানি দেওয়াতে কখনোই কঞ্জুসি করে না বা একদমই অবহেলিতভাবে ওগুলিকে রেখে দেয় না। তার প্রথম কাজই থাকে সকালে উঠে এই গাছগুলিতে পানি দেওয়া। এগুলি কিন্তু আমাকে বলেও দিতে হয় না, সে নিজে থেকে করে, কারণ সে কিন্তু একদম আমার মতনই গাছপ্রেমী মানুষ। সে গাছগুলিকে খুবই সুন্দর করে রাখে। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর বারান্দাতে গাছগুলিতে পানি দিতে দিতে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমি করেছি কি, গোসলও করে নিয়েছি, আর যেন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে বের হয়ে যেতে পারি। তো আজকে কিন্তু একদম অল্পের মধ্যে গর্জিয়াস রান্না করেছি, হাঁস ভুনা করেছি, আর এদিক থেকে পুয়ের ফল রান্না করেছি। দুইটাই কিন্তু আমাদের বাড়িতে সকলেরই খুবই পছন্দ। আর এই যে আজকে কিন্তু সুন্দর করে পরিবেশন করার একেবারেই সময় নেই, একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে ঢাকা ভার্সিটিতে। তো এমনি হঠাৎ করেই আরহামের বাবা বলল যে চলো যাই। তো আগামীকাল আমার ননদের আবার ঢাকা ভার্সিটিতে পরীক্ষা আছে। তো আরহামের বাবা ওকে নিয়ে আসতে পারবে না, তো আমাকেই ওকে নিয়ে যেতে হবে। তো আমার মনে হয় যে ও আমাকে এই জন্য নিয়ে যাচ্ছে যেন আমি রাস্তাঘাটগুলো একটু দেখে শুনে ঝালাই করে আসতে পারি। মানে আর কি, আমি চিনি, কিন্তু দেখা যাচ্ছে ঢাকার রাস্তাতে আমার মনে হয় কি যে একদিক দিয়ে গেলে আমি অন্যদিকে আর চিনতে পারি না, অন্যদিকে গেলে আমি আর ওটা চিনতে পারি না। তো এই কারণে আমার মনে হয় যে ও আমাকে এই রাস্তাঘাটগুলি একটু চিনিয়ে নেওয়ার জন্য ও নিয়ে গিয়েছিল। তবে আমরা গিয়েছিলাম বিশেষ এক কাজে, আরহামের বাবার জন্য কিছু কেনাকাটা করার ছিল। আর সেই কারণেই আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম বেইলি রোডে। আর আমার বাসা থেকে বেইলি রোডটা যেহেতু কাছে, তো এই কারণে আমরা সবসময় দেখা যাচ্ছে যে ওখানে যাওয়া হয়। তো যেই কারণে গিয়েছি সেই কারণে কিন্তু আসলে হয়নি, কারণ আরহামের বাবার কোনো কিছু পছন্দ হচ্ছিল না। তো সেই কারণে আমরা সেদিন আর কিছুই কেনাকাটা করিনি। তো এদিক থেকে ঘুরতে ফিরতে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল, আর এই কারণে আমরা সুইচে চলে গিয়েছিলাম। আর এইখানকার স্ন্যাক্স আইটেমগুলি বরাবরের মতনই আমার খুবই পছন্দের। তো এখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাসায় চলে এসেছিলাম। তো আজকে এই যে আরহামকে খাওয়াতে খাওয়াতে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।